আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনের একদম শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আয়াতটিতে আল্লাহ তাআলা খুব গুরুত্বের সঙ্গে খুব জোর দিয়ে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন। কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন? এই লিস্টের ১ নম্বরে রয়েছে ভয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভয় দেখিয়ে কিভাবে পরীক্ষা করবেন? যেমন ধরুন, আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত, আপনার বিয়ে নিয়ে চিন্তিত, আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত, আপনার জমি জমা নিয়ে চিন্তিত, আপনার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত, ইত্যাদি আরও নানান ধরনের চিন্তায় আপনি ভীত, আপনি দিশাহারা, আপনি উদ্বিগ্ন, আর এগুলো আপনার ঈমানি পরীক্ষারই অংশ। আপনার মনে হতে পারে, আমি যে দেশে বাস করি সে দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ আরামে, সুখে, শান্তিতে জীবনযাপন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন, সমস্যাহীন, উদ্বিগ্নতা ছাড়া জীবনযাপন করে। দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এবং তা হরহামেশাই। কিন্তু আমাদের এত কিসের ভীতি, কিসের এত উদ্বিগ্নতা? আমাদের যদি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়, আপনি কি নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন, দেখা যাবে সেই ব্যক্তি বিশাল একটি লিস্ট তৈরি করে ফেলেছেন ওনার উদ্বিগ্নতার কারণগুলো নিয়ে। কিন্তু তারপরেও লিস্ট শেষ হচ্ছে না। ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয়, আপনি কতদিন যাবত এই উদ্বিগ্নতা, এই চিন্তা বা ভীতি নিয়ে জীবনযাপন করছেন, আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন ২০ থেকে ৩০ বছর হলো। তো এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন? কে আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে? উত্তরটা আমরা সবাই জানি, তিনি মহামহিম আল্লাহ রব্বুল আলামিন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীত থেকে ভালো। কিন্তু অবাক করা বিষয়, আপনি এখনও চিন্তামুক্ত হননি, বা আপনার উদ্বিগ্নতা, ভীতি এগুলোর কিছুই কমেনি। যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন। এখন আপনার অনেক কিছু আছে, কিন্তু এখনও আপনি আগের থেকেও বেশি উদ্বিগ্ন, বেশি চিন্তিত। কিন্তু কেন? কারণ আমরা আল্লাহ তাআলার ওপর ভরসা করি না, ওনার ওপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না। আর এখানেই প্রধান সমস্যা। আল্লাহ তাআলার ওপর ভরসা করুন। পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি। তো এত কিছুর চিন্তা আমাদের, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন উনি আমাদের সাথেই আছেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর আগে বাড়ুন। মনে রাখবেন, জীবনের প্রতি পদক্ষেপে আমাদের যে ঈমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে, সেগুলো আল্লাহ তাআলার নৈকট্য লাভেরই পথ। যত ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তত আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্দা হবেন। আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে, এর থেকে মুসলমান নামধারী কারও বেঁচে থাকার কোনো উপায় নেই। আর তাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের শেষের দিকে নয়, একদম শুরুর দিকেই বলেছেন, তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? মাঝে মাঝে একটু ভয় দিয়ে, মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে, মাঝে মাঝে অর্থকষ্টে রেখে, মাঝে মাঝে ক্ষুধার্ত এবং অর্থকষ্ট উভয়ভাবেই, কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে। আর এটাই আল্লাহ তাআলার ফায়সালা। ঈমান এনে থাকলে আমাদের তা মানতেই হবে। আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পদ নিমেষেই কেড়ে নিতে পারেন। হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন, বাসায় আগুন লেগে গেল, অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল। আপনি অবাক হয়ে ভাবছেন, এটা কি হলো আমার? এত কষ্টে অর্জিত সম্পদ নিমেষে কিভাবে শেষ হয়ে গেল? আপনার এমন ভাবনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। কেউ যদি আপনাকে বলেও থাকে, আপনি অনেক সম্পদের মালিক, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি আছে আপনার, খুব আরামে জীবনযাপন করছেন, আর এগুলোর অর্থ আল্লাহ তাআলা আপনার উপর খুব খুশি, তবে সেই কথা বা ধারণা সম্পূর্ণ ভুল। অনেক সময় আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় কেড়ে নিয়ে। আর এই পরীক্ষার জন্যই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে, তাই পরীক্ষা তো দিতেই হবে।
আপনি যত বড় বিপদেই থাকেন না কেন আপনার থেকেও বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে, তাই সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন এবং ওনার উপর ভরসা করে সামনে অগ্রসর হন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।